নদী ভাঙ্গার শিকার। হাতিয়া নদী ভাঙ্গার কারণে আমাদেরকে সরকারে এখানে বেড়াকে বাড়ি দিয়েছিল। ওখানে আমরা উঠছি। এখানে আমার স্বামীও বেকার ছিল। সংসারের ঝামেলার কারণে কে কি করবে এদিক ওদিক অনেক অশান্তির ভিতরে আছিলাম। একদিন শুনলাম এখানে একটা নারীর অফিস আছে। ওখান থেকে ভলান্টিয়ার আপনারা নারীর অফিস সম্পর্কে জানাইছেন, ওখানে কি কি করা যায়। ওগুলো শোনার পর মনে হলো আমি ওখানে যাওয়ার দরকার। একদিন স্বামীর সাথে পরামর্শ করলাম যাওয়ার জন্য, দিল না, অনুমতি দিল না। তারপরও স্বামীর বিরুদ্ধে গিয়ে ওখানে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমি জানতে পারলাম ওখানে বিনামূল্যে সেলাই কাজ শেখানো হয়। ধাপে ধাপে সব কাজ শেখার আগ্রহ করতেছি। সংসারে যত অশান্তি হবে তারপর আমি চেষ্টা চালিয়ে গেছি উন্নত করার জন্য। আমার আগ্রহ দেখে সবাই মুগ্ধ। আমাকে অফিস থেকে কিছু সাহায্য করা হয়। সেটা দিয়ে আমি একটা মেশিন কিনি এবং বাড়িতে বিভিন্ন ধরনের বেবি ফ্রক, জামা, ব্লাউজ অনেকের অনেক কিছু সিলিয়ে কিছু টাকা আস্তে আস্তে ইনকাম করতে শুরু করি। এগুলো দেখে আমার স্বামীও কিছু কিছু সহযোগিতা করতে শুরু করছে। এরপর ওনার একটা মাদ্রাসা চাকরি হয় অল্প বেতনে। দুইজনে কোনো মতে সংসার এবং ছোট্টখাট্টো করে আমার এই ব্যবসাটা দাঁড় করাই দিচ্ছি। এরপর আমার এইসব কাজের দক্ষতা দেখে আমার ওই যে অফিস থেকে আমি ট্রেনারি শিখছিলাম, ওই অফিস থেকে আমাকে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ট্রেনার হিসেবে আমি ওখানে 80 জন নারীকে ট্রেনারি শিখিয়ে দিলাম। এখন আমি নিজেই প্রতিষ্ঠিত হয়েছি। আমার সাথে সাথে আমি আরও অনেক নারীকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমার এই ব্যবসার টাকা দিয়ে আমি কিছু ভালো বাজার সদাই খেতে পারতেছি এবং সন্তানকে পড়ালেখার দিক দিয়েও আমি খরচ বা বিভিন্ন ধরনের পেট্রোলটা কিনে দিতে পারতেছি। সুন্দর করে চলতেও পারতেছি, অনেক সম্মানের সাথে কাজও করতে পারতেছি। এক সময় আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে অনেক অবজ্ঞায় আছিলাম। সেখানে আজ আমার সফলতার কারণে ওনারাও আমার পাশে দাঁড়িয়ে আমার সকল কাজে সহযোগিতা করতেছে।